নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সন্ধেবেলায় টিফিনে ঝটপট করে কি বানাবেন ভাবছেন? এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সত্যিই ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। হিংটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। এই 3টে জিনিস দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সাদা তিলটা দিয়ে একটু ভেজে ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখুন, তিলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর রসুন গ্রেট করে রাখা। আদা রসুনটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা একটু মিশিয়ে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এই জলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব হাফ চামচ থেকেও কম হলুদের গুঁড়ো। দিয়ে এবারে জলটা একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব সব কিছুর সাথে। আর জলটা একটু ফুটে উঠলেই এখানে দিয়ে দেব আমি 2 কাপ মতন আটা। এখানে আমি গমের আটা ব্যবহার করেছি। প্রায় 4 কাপ মেপে 2 কাপ মতো গমের আটা আছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে তাড়াতাড়ি করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এই সময়টা জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো খুব তাড়াতাড়ি করেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো দেখুন, খুব ভালোভাবে জলটাও শুকিয়ে গেছে আর আটাটাও খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। কড়াই ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। আর পুরোপুরি ঠান্ডা করব না, যখনই উষ্ণ উষ্ণ গরম থাকবে। এখানে নিয়ে নিয়েছি আমি 2টো সেদ্ধ করা আলু। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুটা অবশ্যই জল ঝরিয়ে রাখতে হবে, কোনো রকম আলুতে যেন জল না থাকে। আপনারা চাইলে 2-3 ঘন্টা আগে আলুটা সেদ্ধ করে রেখে দিতে পারেন। এবারে আলুটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আলুটা যতই গ্রেট করে নেওয়া হবে ততই মাখাটা ভীষণ স্মুথ হবে আর রেসিপিটি বানাতেও খুব সুবিধা হবে। তো আলুটাকে একদমই মিহি গ্রেট করে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। একটা আলু আমি গ্রেট করে নিলাম। তো বন্ধুরা দেখুন, 2টো আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। যেমন করে আমরা রুটি খাওয়ার জন্য আটা তৈরি করে নিই, ঠিক তেমন করেই আটাটাকে একদম স্মুথ করে মেখে নিচ্ছি। আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবারে এখান থেকে কিছুটা পোর্শন আমি নিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু নেওয়া যাবে না, একদমই কম কম করে নিতে হবে। তাহলে রেসিপিটি খুব সুন্দর তৈরি হবে। একদমই অল্প পরিমাণে নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে বল তৈরি করে নিলাম। তারপরে চেপে একটু গোল শেপ দিয়ে নিয়েছি। তো একটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে একদমই অল্প একটু নিতে হবে। আর যে বড় আলুগুলো যদি থাকে সেগুলো অবশ্যই সরিয়ে দিতে হবে। এটাও আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, সবগুলোই আমি এখানে তৈরি করে নিলাম। একদমই সবগুলো সেমভাবে তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলে এক এক করে সবগুলোকে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখতে হবে এই সময়টাতে। এবারে আমি 2টো কমেন্টসে রিপ্লাই দিয়ে নিই। লিখেছেন, কুক বাংলা রেসিপিটি অনেক সুন্দর হয়েছে, আপনার জন্য শুভকামনা রইল, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ দিদিভাই, রেসিপিটি ভালো লাগার জন্য। এরপরেই লিখেছেন আরও একজন, আবৃত্তিতে শ্রাবণী রায় বর্মন, সুন্দর হয়েছে সব মিলে রেসিপিটির আইডিয়া দারুণ। থ্যাংক ইউ বন্ধু, আপনাকেও রেসিপিটি ভালো লাগার জন্য। এদিকে আমি অনেকগুলোই ছেড়ে দিয়েছি আর এক এক করে সবগুলোকে উল্টে দিচ্ছি। ওই পাশটা হালকা একটু ভাজা হলেই এই পাশটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। আর এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, তাহলে খুব ভালোভাবে ভাজাটা হবে আর একদমই দেখবেন খাস্তা খাস্তা তৈরি হবে।
তো বন্ধুরা দেখুন এগুলো কতটা ফুলে উঠেছে আপনারা দেখে বুঝতেই পারছেন। সবগুলোই কিন্তু এরকম ফোলা ফোলায় তৈরি হবে আর ভীষণ খাস্তা তৈরি হবে। এগুলো লাল করে ভেজে নিলাম, আমি এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না, আমি অবশ্যই করে আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা খাস্তা তৈরি হয়েছে। অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।